নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 19 তারিখ বুধবার, জাস্ট মার্কেট বন্ধ হলো 3:30 বাজে। তো আজকে মার্কেট দেখতেই পেলেন মারাত্মক ভোলাটিলিটি। বিশেষ করে আমি নিফটির কথা বলছি, 10 মিনিটের মধ্যে নিচে, 10 মিনিট পর ওপরে। যখন শর্ট কভারিং আসছে, হিউজ শর্ট কভারিং আসছে, কারণ হচ্ছে ভলিউম খুবই কম। সেই কম ভলিউমের জন্য রিভার্সালগুলো কিন্তু খুব মারাত্মক আকারে হচ্ছে, এবং এই রিভার্সালের জন্য আপনারা যেদিকেই পজিশান নেবেন না কেন সেদিকে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ ওপরে বা নিচে যাই হোক না কেন, এতটা তাড়াতাড়ি 10 মিনিট অন্তর অন্তর সিনারিও চেঞ্জ করছে। এই সিনারিও চেঞ্জ করার জন্য নিফটির ওপর বা ইন্ডেক্সের ওপর কাজ করা কিন্তু খুব দুষ্কর হয়ে যাচ্ছে। যদিও এই সিচুয়েশানটা আমার মনে হয় না খুব বেশি দিন থাকবে বলে, আর কারণ কোনো বড় মুভমেন্ট আসার আগে এই রকম জিনিসপত্র দেখা যায়। তবে এবারে এক্সট্রিম জায়গায় যাচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা, যেহেতু ভলিউম খুবই কম। যেহেতু ভলিউম কম সেহেতু এই কাজগুলো করতে খুব সুবিধা হয়। তো যাই হোক, নিফটির যে একটা রেঞ্জ বলা ছিল 22,700 এবং ওপরের দিকে হচ্ছে 23,250, এই রেঞ্জের ওপর বা নিচ যতক্ষণ না ক্লোজিং বেসিস, ক্লোজিং ইন্টারডেতে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। আজকেই 23,050 অব্দি নিয়ে চলে গেছিলো, এখন ক্লোজ করলো 22,932, প্রায় 120 পয়েন্ট নিচে ক্লোজ করলো নিফটি। আবার নিচে ছিল 100 পয়েন্ট ডাউন, সেখান থেকে কিন্তু প্রায় ওপরের দিকে 815 সামথিং এরকম লো করেছিল, সেখান থেকে 200 প্লাস, 230-40 পয়েন্ট প্লাস নিয়ে গেছিলো। এগুলো 3:30-এর পরে বলাটা অনেক সহজ, আর মার্কেটে কিন্তু এই বেসিস দেখে কাজ করাটা খুব টাফ, বিশেষ করে সেন্টিমেন্ট হিসাবে বুঝে। এখন ওই জন্যেই কাজ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে। তবে আজকে একটা কথা বলে রাখি যে ব্যাঙ্ক নিফটিটা ভালো পজিটিভ ছিল, শর্ট কভারিং হয়েছে, লাস্ট অবধি মোটামুটি একটা জায়গায় আছে। যদিও রেজিস্ট্যান্স যেটা আছে 49,650-এর ওপর, সেটা ক্লোজ করেনি, 49,570। তবে দেখা যাক নেক্সট সময় কি হয়। তবে মেন হচ্ছে আজকে অনেক দিন পর একটা জিনিস যেটা দেখলাম, মিড ক্যাপ, স্মল ক্যাপ বা আদার্স যে ওভারঅল মার্কেটের যে স্টক, সেই স্টকগুলো কিন্তু বেড়েছে 4, 5, 10, 15, যাই হোক অনেক দিন পর বেড়েছে। হতে পারে এতটা পড়েছিল সেখান থেকে এত একটা বাউন্স নিচ্ছে, সেটা এখনই বলা যাবে না যে বটম হলো নাকি আরও পড়বে, এটা এক্ষুনি বলা যাচ্ছে না। তবে গ্রিন আজকে অনেক স্টকই দেখিয়েছে, সেই হিসাবে ঠিক আছে। আইটি সেক্টরটা খারাপ আছে। এছাড়া কালকে একটা ব্যাপার চারদিকে শুনছিলাম, সেটা হচ্ছে এফআইআই কালকে বাই করেছে। অফিসিয়াল ফিগার এফআইডিআইআই দুজনেই বাই করেছে, কিন্তু কালকে একটা বড় ব্লক ডিল হয়েছে ভারতী এয়ারটেলের ওপর। তো ওই ব্লক ডিলটাকে আমি যদি বাদ দিই তাহলে দেখবেন কালকেও এফআইআই সেলই করেছে 400-500-600 সামথিং কিছু কোটি হয়তো হবে, কালকেও সেলই করেছে। হ্যাঁ, সেলের পরিমাণ হয়তো কমেছে, কিন্তু কালকেও সেলই ফিগারই আছে। এখন বলা যেতে পারে যে টাকা এসেছে, সে ব্লক ডিলে আসুক আর যাতেই আসুক টাকা এসছে, সেই হিসাবে টাকা আসতে পারে। কিন্তু ওই টাকাটা যদি ওভারঅল মার্কেটের মধ্যে ইনপুট হতো তাহলে হয়তো আমাদের মার্কেটটা ভালো হতো। এছাড়াও কালকে ডোনাল্ড ট্রাম্প যা শুরু করেছে, এটা করার কথা ছিল। তো এখন ফার্মার ওপরেও বলছে 25% ট্যাক্স হয়তো লাগাবে, এবং সেটা 1 এপ্রিল এরকম ডেট ফেট বলছে। তবে আমার ধারণা এসব ফাইনাল কিছু হবে না, কারণ ফার্মার ওপর করাটা অতটা সহজ নয়। কারণ ইন্ডিয়া থেকে ফার্মার উপর যদি করা হয়, সেই ফার্মা কোম্পানিগুলো যদি লস খায়, সেই হিসাবে তারা এক্সপোর্ট করবে না ইউএসএতে। তো এক্সপোর্ট যদি না করে তাহলে ওষুধপত্র ওরা খাবে কী করে, কারণ ম্যাক্সিমাম কিন্তু ওষুধপত্র আমেরিকা ভারত থেকেই যায়। তো এগুলো অনেক রকম ব্যাপার থাকে, সেগুলো নেগোশিয়েবল। আমার মনে হয় না সেরকম কিছু একটা ভয়ের ব্যাপার আছে বলে। সেন্টিমেন্টে আজকে পড়েছিল, আবার অনেক কিছু রিকভারও হয়ে গেছে। ওভারঅল একটা জিনিস বুঝতে পারছি, মার্কেটে এখন
ওয়েট অ্যান্ড ওয়াচ করার সময় সুযোগ আসবে, আবারও বলছি সুযোগ আসবে। এই রকম ভোলাটিলিটি করে করে মার্কেট থেকে বার করে দিচ্ছে রিটেলারদের। যারা অবশিষ্ট আছে, বাদবাকিতে তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু যারা অবশিষ্ট আছে তাদেরকেও বার করে দেওয়ার চেষ্টা করছে। তবে আমার যেটুকুনি রিডিং, তাতে আমার মনে হয় একটা ভালো মুভমেন্ট আসা উচিত, সেটা যে কোনো সাইডেই হবে। এবং ওই যে দুটো লেভেল আমি বলে দিলাম, নিফটির 22,700 নিচে ক্লোজ, আর ওপরে হচ্ছে 23,250 ওপর ক্লোজ। এই দুটো যখন আসবে উইথ গ্রিন ক্যান্ডেল বা উইথ রেড ক্যান্ডেল উইথ ভলিউম, তখন একটা জায়গা বোঝা যাবে। তবে মনে হচ্ছে নেক্সট হয়তো একটা বড় মুভমেন্টের খুব সময় এসে গেছে, সেটা দেখতে হবে কোন দিকে। এই রকম কয়েকটা মুভও যদি ধরা যায় তাহলেই যথেষ্ট। প্রত্যেক দিন কাজ করতে হবেই, এই ব্যাপারটা করলে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে সবার, বোঝাই যাচ্ছে। আমরা মার্কেটে সারাক্ষণ যে থাকি তাতেও দেখি এত রকম প্রেশার। আজকে যখন মার্কেট মাইনাসে ছিল, একদম সকালবেলায় যেভাবে পড়লো, কালকে ডেটা নেগেটিভ হয়ে গেছিলো, তার এফেক্ট সকালবেলা দিল মিনিটের জন্য। একটা প্রত্যেক দিনের প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটা হয় বড় রেড ক্যান্ডেল হচ্ছে, নয় বড় গ্রিন ক্যান্ডেল হচ্ছে, একটা বড় সড়ো যাও হচ্ছে। তারপরে কি ওখান থেকে হু করে শর্ট কভার করে টেনে দিল, ভলিউম নেই। এইভাবে মার্কেটে চলছে। তবে কসাস থাকতে বলছি এই কারণে, বোথ সাইড, যারা শর্ট করছেন বা লং করছেন, যে ভোলাটিলিটিটা হচ্ছে এটাকে যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে থাকুন, নাহলে একটু ওয়েট করে যান, একটু বসুন। এরপর কিন্তু খুব ভালো মুভমেন্ট আসছে, সময় হয়তো খুব বেশি বাকি নেই। এনি সাইড হোক, বড় একটা রিটার্নের সময় কিন্তু আমার মনে হচ্ছে দোরগোড়াতেই আছে। আরেকটু কনফার্মেশনের অপেক্ষা করতে হবে। তার আগে বাজার একটুখানি রিটেলারদের বার করে দেওয়ার চেষ্টা করছে, যাতে ওই র্যালিতে তারা বসতে না পারে। যাই হোক, এটা বাজারের ধর্ম, বাজার করবে, আমাদের মতো থাকতে হবে। বেশ কিছু কিছু স্টক কিন্তু ভালো ভালো লাগছে, আজকে ভালো ভালো স্টক বেড়েওছে। এখন দেখতে হবে যে এই যে বৃদ্ধিটা হলো সেটা কি একদিনের বৃদ্ধি, নাকি এখান থেকে বাটাম হয়ে ওপরের দিকে এবার রানিং দেবে, সেটা এখনই বলা যাবে না, একটু ওয়াচ করতে হবে। তবে একটা কথা বলতে পারি যে আপনারা যা স্টক ধরে ফেসে আছেন, সেই স্টকে কিন্তু অ্যাভারেজ করবেন না, এখনই অ্যাভারেজ করবেন না, পরে সময় এলে আমি নিশ্চয়ই চেষ্টা করব বলে দেওয়ার। 7 মিনিট হয়ে গেছে, 8 মিনিট, আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, কালকে আবার ভিডিও আনবো। নমস্কার।